নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাই জন্য ডাল নিয়েছে বন্ধুরা। আজকে বিউলির ডালের বড়ি দেবো, সেজন্য দেখুন এখানে আমি বিউলির ডাল নিয়েছি। এই দেখুন আমি সব পরিষ্কার করে নিয়েছি, এবার আমি ভিজাবো। এই ডালটা এখন আমি জল দিয়ে সারা দিন ভিজিয়ে রেখে দেবো। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা রোদ্দুরে রেখে দিলে কিন্তু ডালটা খুব ভালোভাবে ভিজবে। এভাবে সারাদিন জলে ভিজিয়ে রাখলে কিন্তু ডালের বড়িগুলো খুবই সুন্দর হয় এবং ডালটা খুব ভালোভাবে ভেজে। দেখুন আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি, এবার এটাকে রোদ্দুরের মধ্যে রেখে দেব সারাদিন। এখানে দেখুন আমি কুমড়ো নিয়েছি, আজকের বড়িটা আমি চাল কুমড়ো দিয়ে দেবো। তো এখানে একটা বড় সাইজের কুমড়ো নিয়েছি, কুমড়োটা অর্ধেক করে কেটে নিয়েছি। ডালটা আমি ভিজিয়ে রোদ্দুরে রেখে দিয়েছি। এখন এই কুমড়োটা দেখুন পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটা গ্রেট করে নিতে হবে। এখানে দেখুন একটা থালা আমি ছিদ্র করে নিয়েছি, এবার এতে কুমড়োটা গ্রেট করে নেব। এরকম থালা ছিদ্র করেই কিন্তু এই কুমড়োটা গ্রেট করলে কিন্তু খুবই সুন্দর মিহি হয়। আর এটা কিন্তু বড় বড় আস্ত থাকলে হবে না, একদম পুরো মিহি করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে ঘষলে। আর দেখুন কুমড়োটা কত সুন্দরভাবে মিহি হয়ে যাচ্ছে, একটুও কিন্তু দলা দলা নেই। এইভাবে সব কুমড়োগুলো আমি গ্রেট করে নেব। যে দেখুন কতগুলো হয়েছে, আর এতে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। এই কুমড়োর জলটা কিন্তু পুরো বাদ দিয়ে দিতে হবে। কুমড়োটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুতে হবে, ধুয়ে নিংড়ে পুরো জল বাদ দিয়ে দিতে হবে, তাহলে ভালো হবে। এখানে দেখুন ডালটা আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সকালবেলা ডালটা আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এখন ডালটা আমি ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এইভাবে ঝুড়িতে তুলে তারপরে এই ডালটা ভাঙাতে দেব। এটা মিক্সারেও কিন্তু করে নিতে পারেন, ভালো হবে। এখানে দেখুন আমি কতগুলো কুমড়ো দেখাচ্ছিলাম, তো দেখুন এটা জল দিয়ে ধুয়ে জলটা পুরো বাদ দিয়ে নিংড়ে নিয়ে কতটুকু হয়ে গেছে। এই কুমড়োর মধ্যে কিন্তু ওই জলটা থাকলে হবে না, বড়িটা দিলে কিন্তু বড়িগুলো টক লাগবে এই কুমড়োর জল থাকলে। আর এখানে দেখুন ডালটা কত মিহি করে মিক্স করে নিয়ে এসছে। আর এখন এই ডালগুলো আমি একটা বড় গামলির ভেতরে নিয়ে নিচ্ছি। ডাল কুমড়ো সব একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ডালের বড়ি দিতে হলে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, নইলে বড়িগুলো ভালো হবে না। তো সবগুলো আমি বড় একটা গামলার ভিতরে নিয়ে নিচ্ছি। এই ডালটা আমি জল ঝরিয়ে দিয়েছিলাম, তা দেখুন অনেকটাই শুকনো, এর ভেতরে জল দিতে হবে। তো গ্লাসে করে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ডালটাকে আগে মাখিয়ে নেব। এখন এর মধ্যে কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। ডাল কুমড়ো কোনোটাতেই জল ছিল না, সেজন্য এখানে একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফেটানো হলে একটা গ্লাসের মধ্যে জল নিয়ে একটু ওপর থেকে দিলে দেখবেন জলের মধ্যে দিয়ে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে এটা ভালো করে ফেটানো হয়ে গেছে।
দেখুন ছাদের উপরে একটা নেট পেতে নিয়েছি, তারপরে বড় সাদা কাপড় মেলে নিচ্ছি। এই কাপড়টায় বড়িগুলো দেওয়া হবে। এই বড়িটা দিতে হলে কিন্তু যখন খুব রোদ্দুর থাকবে তখনই দিতে হবে, তাহলে ভালো হবে। রোদ না থাকলে কিন্তু দিলে বড়িটা ভালো হবে না, লাল হয়ে যাবে। দেখুন একটা ছোট পাত্রে তুলে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বড় গামলায় করে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এইভাবে অল্প অল্প করে তুলে ছোট পাত্রে করে দিয়ে হলো ফেটিয়ে আবার বড়িগুলো দেব। বন্ধুরা, বিয়ের মাসে আমরা মাঘ মাসে বড়ি দিয়েছি, আর যেহেতু এটা বিয়ের মাস তো বড়ি দিলে নাকি বড়ির বিয়েও দিতে হয়। তো দেখুন এখানে দুটো বড়ি দিয়ে দিয়েছি, আর দুটো ঘাস দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। এইভাবে বড়ির বিয়ে দিতে হয়। এবারে বড়ি কাটা শুরু করেছি। এটা খুব রোদ্দুরে দিলে কিন্তু বড়িগুলো খুবই সুন্দর হয় আর সাদা হয়, দেখতে ভালো লাগে, খেতেও খুব সুন্দর হয়। আর কিন্তু রোদ না থাকলে বড়িগুলো লাল হয়ে যাবে আর সিদ্ধও হবে না। সেজন্য যখন রোদ থাকবে তখনই বড়িটা দিতে হবে। দেখুন বড়িটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এটা টানা করে মেলে দিয়েছি যাতে ভালোভাবে শুকায়। বড়িগুলো কিন্তু 2-3 দিন হয়ে গেছে। এখন এটাকে কাপড় থেকে ছাড়িয়ে নিতে হবে। আর বড়িগুলো কিন্তু খুব সুন্দরও হয়েছে, ভালোভাবে রোদ পেয়েছে, সাদাও হয়েছে, দেখুন কত সুন্দর। এখন দেখুন কাপড়টা সব এক জায়গায় করে নিয়েছি, আর এই বড়িগুলো এখন কাপড় থেকে তুলে নেব। এভাবে একটা একটা করে বড়িগুলো সব কাপড় থেকে তুলে নেব। আর এটা কিন্তু কাপড় থেকে তুলে নিয়ে আবারও রোদ্দুরে দিতে হবে, কারণ এটা খুব ভালোভাবে শুকাতে হবে, তাহলে অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন বড়িগুলো সব আমি তুলে নিচ্ছি। এই বড়িগুলো কিন্তু আমরা নিরামিষ দিনেও খেতে পারি, খুবই ভালো লাগবে। দেখুন বড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটা ফুলের মধ্যে রেখে দিয়েছি, আর এইভাবে কিন্তু আবার রোদ্দুরে দেবো। এটা 3-4 দিন এখনো রোদ্দুরে দিতে হবে, তাহলে বড়িটা অনেকদিন ঘরে রেখে খাওয়া যাবে। বন্ধুরা, আজকে বড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।